হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সঙ্গে আমার জীবনের প্রায় অনেকটা মুহূর্তই তুলে ধরি। ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে আমার কিন্তু অনেকটা গল্পও হয়ে থাকে। আমার জীবন কাহিনীটা না অনেক কঠিন আছে, কিন্তু আমার জীবনে হয়তো আমি এমন কিছু করেছি বা আগে এমন কিছু করেছি যার কারণে আমার মা এবং আমার হাজব্যান্ডকে আমি আমার পাশে পেয়েছি। তবে হাজার কঠিন পথ হলেও এই দুটো মানুষের জন্য আমার পথটা অনেকটা বেশি সহজ হয়ে দাঁড়ায়। আজ আমার মনটা খুবই খারাপ লাগছে, জানি না কেন হঠাৎ করে এরকম মাঝে মাঝে অনেক দিনই গেছে যে দিনগুলোতে আমি একা একা বসে কেঁদেছি, তবে কাউকে বলিনি। জানি না কেন কাউকে এখন বলতেও ইচ্ছা করে না। আজকে আমার না খুব বাড়ির কথা মনে পড়ছে না। আমি ভেবেছিলাম যে আজকে আমি কাজে যাবই না, কারণ সকাল থেকেই মনটা একটু খারাপ খারাপ লাগছে। কথা বললে তো কষ্টের কথা শেষই হবে না। যাই হোক, এইসব কথা বাদ দাও। যত এইসব কথা বলবো না ততই যেন মন আরো বেশি খারাপ করে উঠবে। ভগবান যদি চায় সমস্ত কিছু ঠিকও হয়ে যাবে। তোমাদেরকে তো বললামই আজকে একটু লেট হয়ে গেছিল, সেই জন্য কিন্তু আমি তাড়াহুড়ো করে আগে লাউটা করেছিলাম, তারপরে কিন্তু শাক ভাজা করতে বসিয়েছিলাম। কারণ শাক ভাজা হতে তো বেশি সময় লাগে না, লাউটা হতে একটু সময় লাগতো, সেজন্য আগে ওটা করে নিয়েছিলাম। শাক ভাজাটা আমি আস্তে করে বসিয়ে দিয়ে আগে খেতে বসে গেছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিল। আর এখন না না খেয়ে গেলে শরীরটাও যেন কেমন দুর্বল হয়ে যায়। এক একদিন এমনও হয় যে সময় থাকে না, না তো কালকের বাসি ভাত ছিল, তো সেহেতু লাউ দিয়ে বাসি ভাতটুকু আমি খেয়েছিলাম, আর পরে ওর জন্য কিন্তু আমি ভাত করে রেখে গেছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, আর যারা নতুন আছো তারা প্লিজ একটু ফলো করে দিও।